আর সাজেশনটা 100% আসার সম্ভাবনা খুবই বেশি। আর তোমাদের 2 ধরনের প্যারাগ্রাফ আসে। একটা হচ্ছে লিস্টিং বা ডেসক্রিপশন এক ধরনের প্যারাগ্রাফ, যেটার মার্ক থাকবে হচ্ছে 15 মার্ক বা 15 মার্ক। তো এইটার আমরা সাজেশনটা প্রথমে দেখি। লিস্টিং অথবা ডেসক্রিপশন হিসেবে এই ধরনের প্যারাগুলো থাকবে। নাম্বার 1 এ আছে ট্রি প্লান্টেশন মানে বৃক্ষরোপণ। এটা হচ্ছে 99% ইম্পর্টেন্স, ভেরি ইম্পর্টেন্স। নাম্বার 2 ট্রাফিক জ্যাম, যানজট। এটা 99% ভেরি ইম্পর্টেন্স, এগুলো বেশি করে দেখতে হবে। নাম্বার 3 আছে ফুড অ্যাডাল্টারেশন, খাদ্য ভেজাল, 99% ভেরি ইম্পর্টেন্স। নাম্বার 4 আছে ডিফরেস্টেশন, বন উজাড়, 99% ভেরি ইম্পর্টেন্স। এবার ড্রাগ অ্যাডিকশন, মাদকাসক্তি, এটা 90%। 6 নাম্বার আছে গ্লোবাল ওয়ার্মিং, এটা 90%। 7 নাম্বার আছে প্রাইস হাইকস, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি। নাম্বার 8 এ আছে এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ দূষণ। এটা মোটামুটি অনেক ইম্পর্টেন্স আছে, এটা আমরা একটু ভালো করে দেখে নেব। 9 নাম্বার অ্যান আইডিয়াল স্টুডেন্ট, এটা হচ্ছে 90%। 10 নাম্বার দ্য পদ্মা ব্রিজ, এটা হচ্ছে 80% ইম্পর্টেন্স হিসাবে দেওয়া হয়েছে। নাম্বার 11 ঢাকা মেট্রো রেল, ঢাকা মেট্রো রেল যেটা তৈরি হয়েছে 2024 সালে, সেই বিষয়। নাম্বার 12 আছে ওয়াটার পলিউশন, পানি দূষণ, 80% ইম্পর্টেন্ট। নাম্বার 13 আছে ডোরি সিস্টেম, যৌতুক প্রথা। নাম্বার 17 আছে এয়ার পলিউশন, এটা 80%। এখন তোমাদের একটা কথা বলি, যেগুলো 99% ইম্পর্টেন্স হিসাবে আছে সেগুলো আমরা সবচেয়ে বেশি পড়বো। এখানে টোটাল আছে 4টি বেস্ট অফ ইম্পর্টেন্স হিসেবে। নাম্বার 1 ট্রি প্লান্টেশন, নাম্বার 2 ট্রাফিক জ্যাম, নাম্বার 3 ফুড অ্যাডাল্টারেশন, নাম্বার 4 ডিফরেস্টেশন। এই 4টা সবচেয়ে বেশি পড়বো। যারা রিস্ক নিতে চায় না তারা সবগুলো একটু রিভিশন দিয়ে যেতে পারো। যেগুলো 90% সেগুলো রিভিশন দিয়ে, এবং 80% গুলো যারা একেবারে মানে কোনো মতেই তারা রিস্ক নিতে চাও না তারা সবগুলো রিভিশন দিয়ে যেতে পারো। আর যারা একটা বা দুইটার বেশি মেমোরাইজ হতে চায় না তারা টোটাল 4টা মতো রিভিশন দিতে পারো। নাম্বার 1 2 3 4 এই ট্রি প্লান্টেশন, ট্রাফিক জ্যাম, ফুড অ্যাডাল্টারেশন আর ডিফরেস্টেশন, এগুলো বেস্ট অফ ইম্পর্টেন্সের হিসাবে রাখা হয়েছে। বাট তোমাদের প্যারাগ্রাফ যেহেতু দুইটা সিস্টেমের প্যারাগ্রাফ আসে, তো এটা হচ্ছে লিস্টিং বা ডেসক্রিপশন হিসাবে আসবে। আরেকটা আছে সেটা আমরা পরবর্তী ভিডিওতে দিয়ে দেব। আর এখানে প্যারাগ্রাফ আছে যেটা তোমাদের দুইটা সিস্টেমের প্যারাগ্রাফ আসবে। এটা হচ্ছে আমরা প্যারাগ্রাফ 2 হিসেবে রেখে দিয়েছি, যেটা তোমাদের 12 নম্বরে আসবে। একটা হচ্ছে কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট অথবা কজ অ্যান্ড ইফেক্ট, মানে যেমন হচ্ছে সুযোগ সুবিধা আছে, ভালো দিক খারাপ দিক আছে, সেই বিষয় ধরনের প্যারাগ্রাফ তোমাদের লিখতে হবে। ভালো দিক এবং খারাপ দিক থাকবে দুইটা বিষয়। তো এটা কম্প্যারিজন মানে দুইটার ভিতরে তুলনা করা বেরোবে যে কোনো প্যারাগ্রাফ যেটা আসবে। তো আমরা বেস্ট অফ ইম্পর্টেন্স হিসাবে যেগুলো রাখি সেগুলো আমরা 99% হিসাবে দিয়ে রেখেছি। এখানে নাম্বার 1 আছে ইউজেস অ্যান্ড অ্যাবিউস অফ ফেসবুক, ফেসবুকের সুবিধা এবং অসুবিধা, ভালো দিক এবং খারাপ দিকগুলো বিষয়। 99% ভেরি ইম্পর্টেন্স, এটা খুবই ইম্পর্টেন্স। নাম্বার 2 আছে ইউজেস অ্যান্ড অ্যাবিউস অফ মোবাইল ফোন, অথবা নাম্বার 3 আছে ইউজেস অ্যান্ড অ্যাবিউস ইন্টারনেট। তো মোবাইল ফোন, ফেসবুক এবং ইন্টারনেটে ভালো দিক খারাপ দিক, তারপরে সুবিধা অসুবিধা আছে, সেই বিষয়টা দিয়ে দিয়েছে। এটা 99% ইম্পর্টেন্স, এটাও 99% ভেরি ইম্পর্টেন্স। তিনটা খুবই ইম্পর্টেন্স। নাম্বার 4 এ আছে কজেস অ্যান্ড ইফেক্ট অফ রোড অ্যাক্সিডেন্টস অফ বাংলাদেশের মানে কারণ বা অকারণ প্রতিক্রিয়াগুলো যে রোড অ্যাক্সিডেন্ট হয় সেই বিষয়। এটা ভেরি ইম্পর্টেন্স, ভেরি ইম্পর্টেন্স হিসেবে রেখে দিয়েছি। নাম্বার 5 আছে জেন্ডার ডিসক্রিমিনেশন। জেন্ডার ডিসক্রিমিনেশন মিনিংটা হচ্ছে লিঙ্গ বৈষম্য, 99% ভেরি ইম্পর্টেন্স হিসাবে রয়েছে। এবার নাম্বার 6 এ আছে সিটি লাইফ ভার্সাস রুরাল লাইফ, মানে শহরের এলাকা বা শহরের জীবন এবং গ্রামের জীবনের বিষয়। এটা 99% ভেরি ইম্পর্টেন্স। এটা 16 সালে একবার এসেছিল, খুবই ইম্পর্টেন্স, এবার আসার সম্ভাবনা রয়েছে। নাম্বার 7 নাম্বার আছে ভার্চুয়াল লাইফ অ্যান্ড রিয়েল লাইফ, মানে এখানে বাস্তব জীবন এবং কৃত্রিম জীবন বিষয় যেটা বলা হয়েছে সে বিষয়। এটা 99% ভেরি ইম্পর্টেন্স। আর একটা ভেরি ইম্পর্টেন্স আছে যেটা হচ্ছে 9 নাম্বার কজেস অফ ফেইলার
ইন ইংলিশ অ্যান্ড দেয়ার রেমিডাইস। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে টোটাল আমরা 1 থেকে 9 পর্যন্ত বেস্ট অফ ইম্পর্টেন্সগুলো আমরা সিলেক্ট করে রেখে দিয়েছি 99% হিসাবে। বাট যেগুলো একটু লেস ইম্পর্টেন্স বা কম গুরুত্বপূর্ণ সেই বিষয়টা আমরা একটু দেখি। এখানে পরবর্তীগুলো আমরা সিলেকশন করে দিই বেস্ট অফ ইম্পর্টেন্স হিসাবে রেখে দিই সেইগুলা। ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শিক্ষার গুরুত্ব। ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন, নারী শিক্ষার গুরুত্ব। অনলাইন ক্লাসেস অ্যান্ড ট্রেডিশনাল ক্লাসেস, অনলাইন অথবা ম্যানুয়াল যে ক্লাসগুলো হয় সেই বিষয়। ফ্যামিলি লাইফ অ্যান্ড হোস্টেল লাইফ, ফ্যামিলি লাইফ এবং পরিবারের জীবন এবং হোস্টেলের জীবন সম্পর্কে। আর নিউক্লিয়ার ফ্যামিলি অ্যান্ড এক্সটেন্ড ফ্যামিলি, নিউক্লিয়ার মানে একক পরিবার এবং যেটাকে আমরা বলি যৌথ পরিবার অথবা একক পরিবার। নাম্বার 6 আছে ইপিডেমিক অ্যান্ড প্যান্ডেমিক ক্লাইমেট চেঞ্জ, এটাও 80%। টোটাল আমরা প্যারাগ্রাফ দিয়েছি টোটাল 15টা, বাট এখানে সবচেয়ে বেশি করে 12 নম্বরেরটা পড়বে 9 পর্যন্ত। 9 পর্যন্ত বেস্ট অফ ইম্পর্টেন্স হিসাবে আছে। এইগুলো আমরা গ্রামারে কয়েকটা রিটেন গ্রামারের সবচেয়ে বেস্ট অফ ইম্পর্টেন্স গ্রামার সাইটগুলো আমরা দেব সাজেশন হিসাবে। এই ভিডিওগুলো তোমরা দেখতে থাকো, যেগুলো তোমাদের প্রিপারেশন নেওয়ার প্রয়োজন বা নিয়েছো, বাট যাদের কমপ্লিট হয়ে গেছে প্রিপারেশন নেওয়া তারা এই সাজেশনটা ফলো করে কিছু তোমরা একটু রিভিশন দিয়ে রেখো বেশি বেশি করে, যাতে কমন আসার সাথে সাথে সবকিছু ভালোভাবে রাইটিং করা যায়। সাইডে 10 নাম্বার তোমাদের ফর্মাল লেটার অথবা অ্যাপ্লিকেশন চলে আসবে। তো এটার নাম হচ্ছে ফর্মাল লেটার, যাকে বলে অ্যাপ্লিকেশনও তাকে বলা হয়। হয় ফর্মাল লেটার বলবে, নাই অ্যাপ্লিকেশনের কথা উল্লেখ করবে। ফর্মাল লেটার যাকে বলে অ্যাপ্লিকেশনও তাকে বলা হয়। তো এটার জন্য তোমাদের আসবে 10 মার্কের একটা কোশ্চেন। তো সেটা সাজেশন নিয়ে আমরা চলে এসেছি। তো সবচেয়ে বেস্ট ইম্পর্টেন্সগুলো আমরা সিলেক্ট করেছি। তো 1 নম্বরে আছে ফর আ সিট ইন দ্য কলেজ হোস্টেল, এটা 99% ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসাবে দিয়ে দিয়েছে। নাম্বার 2 আছে ফর পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর, এটা হচ্ছে শিক্ষা সফরে যাওয়ার উদ্দেশ্যে একটা হচ্ছে মানে শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে প্রধান শিক্ষক বা প্রিন্সিপালের কাছে পারমিশন নিতে হবে সেই বিষয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। রিজনটা হচ্ছে 99% হলে ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসাবে বা বেস্ট অফ ইম্পর্টেন্স হিসাবে ধরে রাখবা। নাম্বার 3 আছে ফর মাল্টিমিডিয়া ফ্যাসিলিটি ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমের বা শ্রেণীকক্ষের যে বিভিন্ন সুযোগ সুবিধা আছে সেই বিষয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স 99%। 4 নাম্বার আছে ফর প্রোভাইডিং সাউন্ড সিস্টেম ওয়াইফাই ফ্যাসিলিটি ইন দ্য ক্লাসরুম, এটা 99% ভেরি ভেরি ইম্পর্টেন্স, এটা অনেক ইম্পর্টেন্স, তোমরা একটু ভালো করে দেখে নিও। নাম্বার 5 আছে ফর ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটি অথবা কমন রুম ফ্যাসিলিটিস, এটা 99% ভেরি ভেরি ইম্পর্টেন্স। তো তোমাদের সবচেয়ে বেস্ট অফ ইম্পর্টেন্ট হিসাবে আমি এখানে টোটাল 4টা দিয়েছি 5টা, বাট এর ভিতরে তোমরা যে ওয়াইফাই ফ্যাসিলিটি আছে এটা হচ্ছে তোমরা 1 2 3 এই 3 নাম্বারটা সহ 4 নাম্বারটা বাদে 4টা সবচেয়ে বেশি পড়লে তোমাদের কমন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। এছাড়া যারা একেবারে রিস্ক নিতে চাও না তাদের জন্য আলাদা কয়েকটা একটু বেশি করে দিয়েছে। নাম্বার 6 আছে ফর সেটিং আপ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ইংলিশ স্পিকিং ক্লাব, ডিবেটিং ক্লাব, এটা 90% ইম্পর্টেন্স। নাম্বার 7 আছে ফর ইনক্রিজিং কম্পিউটার ল্যাব ফ্যাসিলিটি, কম্পিউটার বৃদ্ধির যে ল্যাবের সুযোগ সুবিধা আছে সেই বিষয়টা 99% এটা। 8 নাম্বার আছে ফর টেকিং স্টেপ এগেইনস্ট অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বা এগেইনস্ট আউটসাইড, এটা 90% ইম্পর্টেন্স। নাম্বার 9 এ আছে ফর ওপেনিং এ রিলিফ অ্যান্ড মেডিকেল ক্যাম্প ইন ইয়োর কলেজ প্রেমাইস, এটা 90% ইম্পর্টেন্স। 10 নাম্বার আছে অ্যাবাউট ইনসুফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই। তো এখানে টোটাল আমরা 10টা হচ্ছে অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছে। 10টার ভিতরে বেশি বেশি করে তোমাদের অবশ্যই দেখতে হবে। 1 নাম্বার এটা কলেজ হোস্টেল, 2 নাম্বারটা আছে স্টাডি ট্যুর, 3 নাম্বার আছে ফ্যাসিলিটি ইন দ্য ক্লাসরুম, আর 5 নাম্বার আছে লাইব্রেরি ফ্যাসিলিটিস অথবা কমন রুম ফ্যাসিলিটিস, এইগুলো সবচেয়ে বেস্ট অফ ইম্পর্টেন্স। সাইডের অ্যাপ্লিকেশনের পরিবর্তে তোমাদের যে ইমেলটা আসার সম্ভাবনা রয়েছে, অ্যাপ্লিকেশন হয় ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশনের পরিবর্তে আসতে পারে তোমাদের ইমেল রাইটিং, তবে এটা আসার সম্ভাবনা খুবই কম। বাট তারপরেও তোমাদের এই সাজেশনটা দিয়ে দিয়েছি ইমেল রাইটিংয়ের সাজেশন, এটা তোমাদের
কোশ্চেনে মার্কটা থাকবে 10 মার্ক, এটা অর হিসাবে দিয়েছে। তো হয় ফর্মাল লেটার আর না হয় ইমেল রাইটিংটা আসবে। তো আমরা ইমেলের কয়েকটা সাজেশন দিয়েছি বেস্ট অফ ইম্পর্টেন্স হিসাবে। 1 নাম্বারটা দেয়া আছে টু ব্রিটিশ কাউন্সিল ফর দ্য ডিটেলস অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স হিসাবে ইমেল আসতে পারে। 2 নাম্বারটা হচ্ছে টু দ্য অ্যাডমিশন সেকশন অফ অক্সফোর্ড ইউনিভার্সিটি আস্কিং দেম অ্যাবাউট অ্যাডমিশন প্রসিডিউর ফর দ্য ওভারসিজ স্টুডেন্টস। তো এটা 80% দেওয়া আছে, বাট এটা হচ্ছে 90% দেওয়া হয়েছে। তো 99% ইম্পর্টেন্স মানে হচ্ছে বেস্ট অফ ইম্পর্টেন্স হিসাবে আমরা ধরে রাখি। নাম্বার 3 আছে ইমেল টু ফরেন ফ্রেন্ড ইনভাইটিং টু ভিজিট বাংলাদেশ। তো বাংলাদেশে ভিজিট করতে আসার জন্য বিদেশি বন্ধুকে কি দেওয়া হয়েছে, ইনভাইট করা হয়েছে বা আমন্ত্রণ করা হয়েছে এই বিষয়টা। তো 90% ইম্পর্টেন্স, এটা পড়ে রাখবো। ইমেল টু রিজার্ভ আ রেল সিট, রেলওয়ে সিট, এটা হচ্ছে 80% ইম্পর্টেন্স। নাম্বার 5 আছে নাও রাইট অ্যান ইমেল টু অ্যাটেন্ড এ সেমিনার অন ল্যাঙ্গুয়েজ স্টাডি। তো ল্যাঙ্গুয়েজ স্টাডি 99% ইম্পর্টেন্স, এটা অনেক ভেরি ইম্পর্টেন্স হিসাবে রয়েছে, এটা খুব ভালো করে দেখে নিও। নাম্বার 6 আছে ফর বুকিং এয়ার টিকিট। তো টিকিট মানে প্লেনের টিকিট কাটিয়ে রাখার জন্য বা বুকিং করার জন্য, এটা হচ্ছে 80%। এবার 7 নাম্বার আছে টু ব্লাডার টু রিফ্রেন ফ্রম স্মোকিং, এটাও 99% ইম্পর্টেন্স, অনেক বেশি ইম্পর্টেন্স এই ইমেলটা, একটু ভালো করে তোমরা দেখে নিও। বাট এখানে আমরা টোটাল দিয়েছি 6টার ভিতরে সবচেয়ে বেস্ট অফ ইম্পর্টেন্স 1 নাম্বারটা হচ্ছে টু ব্রিটিশ কাউন্সিল ফর দ্য ডিটেল অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স। আর একটা দেওয়া হয়েছে নাম্বার হচ্ছে 5 নাম্বারটা দেওয়া হয়েছে নাও রাইট অ্যান ইমেল টু অ্যাটেন্ড আ সেমিনার অন ল্যাঙ্গুয়েজ স্টাডি। আর একটা দেওয়া হয়েছে নাম্বার 7 নাম্বারটা বেস্ট অফ ইম্পর্টেন্স টু ব্লাডার টু রিফ্রেন ফ্রম স্মোকিং 99%। তো এখানে টোটাল 60টি ইমেল সাজেশনটা দিয়ে দিয়েছে, আর এই সাজেশনের ভিতরে আসার সম্ভাবনা খুবই বেশি। এখানে টোটাল তোমরা সবচেয়ে বেশি পড়বা 3টা, 1 নাম্বার, 5 নাম্বার আর 7 নাম্বার, এইগুলো সবচেয়ে বেশি পড়বা। আর বাকি যে রিটেন সাইডে সাজেশন আছে সেগুলো আমরা পর্যায়ক্রমে দিয়ে দেবো। আর প্রত্যেকটার একটা দিয়ে হাজার ইমেল অথবা অ্যাপ্লিকেশন প্যারাগ্রাফ লেখা যায়, সেই সিস্টেমটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কিছুক্ষণ পরে। তো আগে আমরা রিটেন সাইডের যে সাজেশন আছে সেইগুলো আমরা ভিডিওগুলো আপলোড দিয়ে দেবো।